হাই ফুডিস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। নাস্তাটি কিন্তু বানানো অনেক সহজ। ঘরে থাকা উপকরণে কিন্তু এই নাস্তাটি বানানো সম্ভব। আর যে কেউই এটা বানিয়ে নিতে পারবেন, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। নাস্তাটি কিন্তু অনেক বেশি সফট এবং ইয়াম্মি হয়েছে। এটা কিন্তু একটা পিঠার রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটির মধ্যে 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সুজি। এটা প্যাকেটের কাঁচা সুজি, আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে এই পর্যায়ে কুসুম গরম অবস্থায় আছে, খুব বেশি কিন্তু গরম না, জাস্ট হালকা গরম। এখন সুজি আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি যাতে করে সুজিটা বেশ কিছুটা সফট হয়ে যেতে পারে। অন্যদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের উপরে একটা চালনি বসিয়ে দিলাম। এখন এই চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এটা কিন্তু শুকনো চালের গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি সবকিছু। এখন যে সুজিটা দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম, এই পর্যায়ে সুজিটা কিন্তু বেশ কিছুটা ফুলে গিয়েছে এবং সফট হয়ে গিয়েছে। এখন এই সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এখানে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের বেশি আছে, এখানে 1 কাপ এবং 2 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। এটা তালের যেই কাঠটা থাকে সেটা আমি পাকা তালের কাঠটা বের করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কাঠটা কিন্তু বেশ ঘন করে বের করে নিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন আমি এখানে আরও দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। প্রথমে 1 কাপ দিলাম, পরে আমি আরও হাফ কাপ দিয়েছি। আমি একটু বেশি পরিমাণে বানিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে অল্প করেও বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে সমস্ত পরিমাণগুলো সঠিকভাবে কমিয়ে বা বাড়িয়ে বানিয়ে নিতে হবে। তো 1.5 কাপ দেওয়ার পরে আমি আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ তালের কাঠ দিয়ে দিচ্ছি। আমার কাছে কাঠটা মনে হচ্ছে একটু কম হয়ে গিয়েছে, আর একটু দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আজকে আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি, তাই একটু বেশি সব কিছু লাগছে, আপনারা চাইলে কম করে নেবেন। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এখন এই চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে মিশে যাচ্ছে। তো চিনিটা গলে যাওয়ার পরে লক্ষ্য করুন এটা কিন্তু কিছুটা লিকুইডই হয়ে গিয়েছে, কারণ চিনিটা গলে যাওয়ার পরে এটা কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকের এই নাস্তাটি কিন্তু আমি ঘরে থাকা উপকরণে বানিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু খুবই বিখ্যাত একটা পিঠা। আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর এটা কনসিস্টেন্সি দেখুন ঠিক এরকম হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, এরকম হবে। এখন আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে এখানে লেখালেখির যে সাদা কাগজ থাকে সেটা বিছিয়ে দিয়েছি, তাতেও কিছুটা অয়েল ব্রাশ করে দিয়েছি। এখন উপর থেকে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি যাতে করে ভিতরে বাবলসটা কম ক্রিয়েট হয়। এই তো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলায় বেক করে নেব। তো বেক করার জন্য চুলায় আগে থেকে একটি হাঁড়ি ফ্রি হিট করে নিয়েছি, হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি কেক মোল্ডটাকে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে করে এটাকে ঢেকে বেক করে নেব প্রায় 45 থেকে 50 মিনিটের মতো। যখনই 45 মিনিট হয়ে যাবে তখনই কিছুক্ষণ পর এটাকে চেক করতে থাকবেন এটা হয়েছে কিনা, একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন। তো আমার এই যে হয়ে গিয়েছে, আমার 50 মিনিট টাইম লেগেছে। আমি পিঠাটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এই পর্যায়ে। এখন এটাকে আমি কেটে শেয়ার করছি। চারপাশ থেকে ছুরির সাহায্যে একটু আলাদা করে নিয়ে তারপর এটাকে উপর করলে কিন্তু মোল্ড আউট হয়ে যাবে খুব ইজিলি। আর এটা কিন্তু অনেক সফট হয়েছে, খুবই মজার ছিল এই পিঠাটা। নর্মালি এই পিঠাটা আমরা তালের কাঠটা ছাড়াই বানিয়ে থাকি, তবে আমি যেহেতু এখন তালের সিজন তাই তালের এই পাল্পটা দিয়ে তৈরি করে দেখালাম। এটা কিন্তু খেতে একটু আলাদা টেস্ট আসে।
তো তালের এই সিজনে আপনারা একবার হলেও এই পিঠাটি তৈরি করে দেখবেন। এই পিঠাটি খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার, আর ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।